কাঞ্চন ব্রিজ থেকে আমরা আসলাম নাগরিক ব্রিজ, এবং নাগরিক ব্রিজ পরে আমরা যাব অর্থাৎ নারায়ণগঞ্জ। আমাদের মেইন উদ্দেশ্য হলো গন্তব্যস্থল নারায়ণগঞ্জ। আপনারা চাইলে এই মেইন রোডটি ব্যবহার করে নারায়ণগঞ্জ যেতে পারেন। কাঞ্চন ব্রিজের যে পাশে রোডটা আছে এই রোড। সবসময় আপনারা ফ্লাইওভারের নিচ দিয়ে যাবেন, মেইন রোড ব্যবহার না করাই ভালো, সাবধান। কারণ ওই রোডগুলোতে বেশিরভাগ ট্রাক ব্যবহার ট্রাক থাকে। আর এই যে রোডের যে হাই, এগুলো দেখে যাবেন। আমরা সারাদিনই ড্রাইভ করতেছি, আমাদের বাইকের তেল শেষ, আমরা কিছু তেল লোড করব। এখান থেকে তেল নেব, পর আমরা চলে যাব। কালকে লোড করছিলাম, কালকে না আগের দিন, আজকে সকালে আবার লোড করলাম। ওখানে তো আবার নেমে বিল দিতে হবে, তাই না? আসলে সব জায়গায় পেট্রোল পাম্প থাকা উচিত, কারণ কখন গাড়ি তেল শেষ হয়ে যায় বলার বাহিরে। পাশেই জাম থাকার কারণে আমরা এই পাশে আসলাম। লোডিং করব অকটেন। ভাই কয় লিটার নেবেন? 500 টাকা। এই যে আমরা 500 টাকার তেল নিলাম, 5 লিটার। কারণ সকালে 2 লিটার উঠানো হয়েছিল, আর এখন 5 লিটার উঠালাম, কারণ আবার লাগবে। তেল লোড করা শেষ, এখন আমরা আবারও চলে যাচ্ছি। কারণ একেবারেই তেল সিগন্যাল দিছিল, যদি রাস্তায় বন্ধ হয়ে যেত তাহলে তো ঝামেলায় পড়তাম। এই জন্য আমরা আবার লোড করে নিয়ে যাচ্ছি, কারণ রাতের ব্যাপার বলা যায় না। কিন্তু যাই হোক, আমরা যখন সাইট ভিজিটে যাই, আমাদের কিন্তু কি বলবো, অনেকটাই ভালো লাগে। কারণ অনেক লোকের সাথে আমরা মিশতে পারি। ভালো খাবারগুলো আমরা সবসময় তো খাই, তারপরেও বাইরের খাবারগুলো খাইতে একটু মজাও লাগে, ফুডের খাবারগুলো। আর সম্মানই অন্যরকম, এক একটা নতুন নতুন লোকের সাথে পরিচিত হই, এটাই অনেক ভালো লাগে। আর এই যে জাম দেখতে পাচ্ছি সামনে, কি অবস্থা। আমাদের হাতে আর সময় আছে প্রায় 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে হয়তো আমরা নারায়ণগঞ্জ পেয়ে যাব। আর একটা বড় ব্যাপার যে আমাদের মোটর সাইকেলের ব্যাক সাইড, পিছনের চাকায় একটু পাম্প কম হাওয়া। আমি একদিন ভাই দেখছিলাম, বুঝছেন, একটা গল্প মনে পড়ে গেল। আমি একদিন যাচ্ছি, হঠাৎ করে মোটর সাইকেল পাম্প শেষ, লিক হয়েছে, তার কাটা ঢুকে ঠাস করে মোটর সাইকেল খালি এবিট উবিট ঘুরলো, ঘুরতে 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 পড়ে গেল দুজন, বাস্ট হয়েছে চাকা। টিউবলেস চাকা না, ওইটা টিউবের চাকা, ওটা আর চলে না মনে হয়, তাই না? না, এটা লিক হইলেও, এটা যদি লিক হয়, হ্যাঁ, এটা একবারে হাওয়া বের হয়ে যাবে না। আপনি দেখছেন তার কাটা ঢুকে কিন্তু লিক। হ্যাঁ, কিন্তু ওই যে জেল গেছে, এটার ভিতরে জেল আছে, বুঝছেন, ওই ভিতরে হাওয়ার ভিতরে, টায়ারের ভিতরে জেল আছে। ওই জেল পাইয়া ফুটা বন্ধ করে হালায়, 2-1 সেকেন্ড পরে বন্ধ করে হালায়।
বুঝতে পারছি। মানে বাইকে আজকে আমরা একটা মানে ঘটনার শিকার হয়েছিলাম। সকালে যখন বাইক নিয়ে বের হলাম, হয়তো কাল রাতেই আমার ভাই বুঝতে পারছে যে বাইকে হাওয়া নাই, তখন আমাকে জিজ্ঞাসা করছিল, তখন আমি বলছিলাম ভাই একটু কম। কিন্তু সকালে বাসা থেকে বের হলাম, তারপরেও ওরকম মনে করি নাই। যখন রাস্তায় আসলাম কিন্তু গাড়ির টানি আমরা, কিন্তু গাড়ির স্পিড কম, মানে স্পিড তুললেও গাড়ি আগে না, ভাল লাগে। আজকে কাজ শেষে হঠাৎ মনে পড়লো যে আসলে মানে হাওয়া কম। পরে একটা মেকানিককে দেখানোর পরে আমরাও নিজেরা দেখলাম, দেখার পরে দেখি যে তার কাটা আছে। পরে তারপরে মেকানিক ডাক দিলাম, সে দেখার পরে বের করলো বিশাল বড় একটা তার কাটা, 2.5 ইঞ্চির মতন তার কাটা। ভিতরে তার কাটা বের করলো, মানে অনেক হাওয়া আবার বের হয়ে গেল। তারপর ভিতরে জেল থাকার কারণে হয়তো সেটা বন্ধ হয়ে গেছে। তারপর আবার হাওয়া দিলাম, দেওয়ার পরে যাই হোক অনেকটু রানিং করলাম, একটু কমে গেছে। আসলে রাস্তাঘাটে বের হলে অনেক কিছুর পরিস্থিতির শিকার হতে হয়, মানে এটা ভালো আর খারাপ যে কোনো একটা ঘটবেই আমাদের সাথে, এটাই বাস্তব। এই যে এখানে আবার একটা ফিলিং স্টেশন পেলাম, সরকার ফিলিং স্টেশন। আর আমি যে ভিডিও করতেছি এটা হলো DJI Action 6 ক্যামেরা দিয়ে ভিডিও নিচ্ছি, ফুটেজ। আর মেইন কথা, বেশি এডিট করি না, কারণ কি এডিট করতে পারি না, ভালো একটা ফোন লাগবে এডিট করতে, অথবা পিসি লাগবে। আসলে এটা যা হাই রেজলিউশন ভিডিও হওয়ার কারণে সাপোর্ট করে খুব কম। নিঝুম পল্লী রিসোর্ট, সামনে পূর্বাচল। আমরা এখন আছি পূর্বাচলের কাছাকাছি। টোল সড়ক সমাপ্ত এই পর্যন্ত, অর্থাৎ টোল নাই। সামনে নির্বাচন, অনেকদিন হলো আমরা বাসায় যাই না, বাসায় যাব। এখনো বোঝা যাচ্ছে যে এই পূর্বাচল এলাকায়, অর্থাৎ ঢাকার বাইরে একটু, মানে গাজীপুরের দিক, কিন্তু মানে তারপরে একটু শীত আছে, ভালোই শীত। কিন্তু ঢাকার ভিতরে এরকম শীত নাই, প্রচুর পরিমাণে কিছু ঠান্ডা, মানে শীতল হাওয়া। আর বাইক রাইড করার কারণেই হয়তো শীত এরকম লাগতে পারে। ওরে আল্লাহ, ধুলা রে! আমরা এখন আছি ধুলোর জগতে। জানি না কি পরিস্থিতি হয় ভাই, এরকম কি সবটুকু ধুলো? মনে করছিলাম প্রচুর ধুলো, আসলে ধুলো এরকম নাই। ধুলো কমে গেছে। আপনারা আমাদের যে ভিডিওগুলো দেখেন আমাদের ইউটিউব চ্যানেলে, আসলে মানে রাতের ভিডিওগুলো বেশি দেখবেন বাইক ব্লগের চ্যানেলে। সারাদিনই আমাদের বাইকের উপরে চলে গেল, অর্থাৎ এই বাইক ড্রাইভ করতে বসে থেকে, আর কাজ করে একটু পরপরই আমাদের বাইক চালাতে হয়, কারণ যেখান থেকে আমরা ভিজিট করছি শুধু একটু পরপরই ড্রাইভ করতে হয়েছে গাড়ি, কারণ গাড়ির আগে এখানে আমরা সাক্ষাৎ করছি যার সাথে আমাদের কাজের ডিলগুলো হলো তাদের সাথে। আচ্ছা, আজকে পর্যন্তই। আমি লং ভিডিও অর্থাৎ তৈরি করতে চাচ্ছি না, কারণ লং ভিডিও অনেক বড় হয়ে যাবে, কারণ রাস্তা তো বাংলাদেশে শেষ হবে না, এরকম চলতে থাকবে কন্টিনিউ।
রাখবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বিডি ডেলি ব্লগ।